প্রিয় ছাত্রছাত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার 2তে যে সমস্ত ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান জেনারেলে সাপ্লি পরীক্ষা দেবে, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জেনারেল, যাদের সিসি কিংবা GE2 পেপার ছিল, সেই সাপ্লি পরীক্ষার সাজেশান আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য বিশেষ উপযোগী হবে। আমার দেওয়া এই ভিডিও যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বা হেল্পফুল মনে হয়, তাহলে মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পারলে একটি লাইক করে দিও। তবে হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। খুব লিমিটেড প্রশ্ন দিয়েছি, 15 মার্কের এবং 10 মার্কের প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা আছে। বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানেই প্রশ্ন দেওয়া হয়েছে। মডেল 1 থেকে 15 মার্কের এবং 10 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এবং যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, সেগুলো আমি স্টার চিহ্ন করে দিয়েছি। প্রথম প্রশ্ন, ব্রিটেনের আইনের অনুশাসন সম্বন্ধে লেখো। এই প্রশ্নটি তোমরা পাবে আশা রাখছি আমি। নাম্বার 2, আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নাম্বার 3, ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। নাম্বার 4, সংসদীয় ও রাষ্ট্রপতি পরিচালিত রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। নাম্বার 5, মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। এই গেল মডেল 1 থেকে। 15 মার্কের তোমাদের একটি এবং 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হয়। আশা করি আমি তোমরা দুটো প্রশ্নই কমন এখান থেকে পাবে। তোমরা এই চ্যানেলের ওপর ভরসা রেখে প্রশ্নগুলো তৈরি করো, অতি অবশ্যই তোমরা কমন পাবে। এবার মডেল 2 থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী লেখো। নাম্বার 2, চীনের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। নাম্বার 3, চীনের রাষ্ট্রপতি নিয়োগ ও কার্যাবলী লেখো। 1 থেকে 3 প্রশ্ন, 1 থেকে 3 পর্যন্ত প্রশ্ন 3টে খুবই ইম্পর্ট্যান্ট। একটা প্রশ্ন কমন একদম নিশ্চিতভাবে পাবে এবং 4 এবং 5-এর মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। 4-এর দাগে রয়েছে ফরাসি প্রজাতান্ত্রিক সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে, তাহলে সাপোর্টিং প্রশ্ন হিসেবে দুটো প্রশ্ন চোখে দেখে যাবে। অবশ্য 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো তৈরি করার পর তারপর 1 এবং 2 দেখে নেবে। 1 নম্বর প্রশ্ন, চীনে রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী লেখো এবং 2 নম্বর, চীনের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারসমূহ আলোচনা করো। এবার ইংলিশ ভার্সানটা আলোচনা করে নিচ্ছি। নাম্বার 1, রাইট অ্যাবাউট দ্য রুল অফ ল in Britain. This question is very important for supply exam. Number 2, discuss the structure and functions of the Supreme Court of America. Number 3, write the powers and functions of the Prime Minister of Britain. Number 4, comparatively discuss parliamentary, presidential, political systems.
নাম্বার 5, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টি সিস্টেম অফ ইউনাইটেড স্টেটস। এবার মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করে নিচ্ছি। নাম্বার 1, রাইট দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ স্ট্যান্ডিং কমিটি অফ চায়না। নাম্বার 2, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ চাইনিজ কনস্টিটিউশন। নাম্বার 3, রাইট দ্য অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট অফ চায়না। Number 4, write the characteristics of French Republican Constitution. And number 5, write the main features of the Constitution of Bangladesh. এবার সাপোর্টিং কোয়েশ্চেন হিসেবে এই দুটো প্রশ্ন তোমরা দেখে যাবে। নাম্বার 1, write the composition and functions of the State Council of China. Number 2, discuss the basic rights of citizens mentioned in the Constitution of China. তাহলে এই প্রশ্নগুলো যদি তোমাদের কাছে খুব হেল্পফুল হয় তাহলে মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে তোমারই উপযোগী, তোমারই দরকারি, তোমার প্রয়োজনীয় কোনো প্রশ্নপত্র আপলোড করলে যাতে সহজেই তুমি নোটিফিকেশান পেতে পারো। আর একবার তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি। নাম্বার 1 মডিউল 2 থেকে ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 5, 1, 2, 3, 5 এই কোয়েশ্চেনগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। এবং মডিউল 1 থেকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 5 ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর যদি তোমাদের কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেই প্রশ্নপত্র আপলোড করার জন্য। যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লি দিচ্ছ তার মানে তোমরা এখন 4th সেমিস্টারে পরীক্ষায় বসতে চলেছ। সে পরীক্ষাও তো আসন্ন, তাই ভালোভাবে এটা এবং 4th সেমিস্টারের পরীক্ষা দিও। আজ তাহলে এই পর্যন্ত।